আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড গুড মর্নিং। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। এখন আমি একটু মার্কেটে যাব, সো একটু রেডি হয়ে নিই। বোরকা নিয়ে নিচ্ছি, স্কার্ফ, আমার ব্যাগ, দেন আমার ওয়ালেট এবং এক্সট্রা 500 দিরহাম। আমি নর্মালি বের হইলে তিনটা জিনিস ইউজ করি, সানস্ক্রিন, দেন ব্লাশ, তারপর হচ্ছে অ্যান্ড লিপসটা একটু আর্ট করে নিব। রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি আমি। ওয়েদার ঠিক আছে মোটামুটি, সন্ধ্যায় গেলে একটু ভালোভাবে যাওয়া যেত। আজকে প্রায় 2-3 দিন পর্যন্ত মার্কেটে যাবো করতেছি, বাট যাওয়া হচ্ছে না। আমার এক্সট্রা টাকাও আছে, 500 দিরহামটা নিয়েছি এখানে। আমার আজকে প্ল্যানিং হচ্ছে আমার 200 দিরহামের মধ্যে আমি যেটা নিই না কেন কমপ্লিট করার চেষ্টা করব, কারণ সব কিছুই আছে, তারপর কিছু জিনিস লাগবে আর কি। এই 200 দিরহাম হচ্ছে বাংলাদেশের টাকা কনভার্ট করলে অলমোস্ট 6700 টাকার মতো পড়ে, বাট এগুলো এখানের জন্য কিছুই না। কেন বিদেশ আইলাম রে, একটা কষ্টের গান আছে না, আমার ইচ্ছে করতেছে এখন আমি গানটা গাই। বাংলাদেশে অনেক শান্তিতে ছিলাম, কেন বিদেশে আসতে জানি না। বাংলাদেশে এই টাইমে আমি ঘুম থেকে উঠি না, হেল্পিং হ্যান্ড এসে সে ডেকে দেয়, বাবি উঠেন উঠেন। সো কত শান্তিতে ছিলাম, কত সুখে ছিলাম, আর বিদেশের মধ্যে এসে অনেক কষ্ট করতে হচ্ছে। যখন বাইরে বের হই এগুলো দেখে খুব খারাপ লাগে। মনে করেন এই যে রাস্তার সাইডে যে কাশফুলগুলো হয় বা গাছগুলো হয়, সেগুলা এই রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে প্রবাসী ভাইরা কিন্তু পরিষ্কার করতেছে। কষ্ট বলতে এখানে সব নিজের কাজ নিজের থেকে করতে হয়। সামান্য কিছু প্রয়োজন হইলে মার্কেটে গিয়ে সেটা নিজের থেকে নিয়ে আসতে হয়। এই তো মার্কেটের সামনেই চলে আসলাম এখন। শপে যাওয়ার পর ওইখানে মিউজিকের কারণে আমি আর ডাইরেক্ট ভয়েস দিতে পারি নাই ভিডিওতে। এটা আমি বাসায় এসে ভিডিও এডিট করার সময় ভয়েসটা দিচ্ছি। বাই দ্য ওয়ে, এখন কিন্তু নাদিম আমার সাথে নাই, সে অফিস থেকে ডাইরেক্ট এদিকে আসবে, একসাথে যাব দুইজনে। আমি বাসা থেকে বের হয়েছিলাম সকাল 9টার দিকে। আচ্ছা, দিকে অরেঞ্জ দেখলাম, আমি কিছু অরেঞ্জ দেখছিলাম। তারপর ফ্রুটসের সেকশনের দিকে আসলাম। আজকে ফ্রুটস বলতে তেমন কিছু নিয়ে নেই। এই ফলটার নাম বাংলাদেশে কি নামে বলে জানি না। এটা এখানে দেখলাম অলমোস্ট 45 দিরহাম করে, আর একটু হার্ড ছিল যার কারণে আমি নিই না। এটা তার আগে কিন্তু খেয়েছিলাম। তা আমি মাছের দিকে আসলাম, আগে মাছ ক্লিন করতে যেহেতু সময় লাগে। কিছু ইলিশ মাছ দেখছিলাম, আমি একটা বড় সাইজে নিয়েছিলাম। তারপর ছুরি মাছ নিয়েছিলাম, কাঁচা ছুরি মাছ আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এটা হচ্ছে কাঁকড়ার মাংস, বিলিভ করবেন। এবার বুঝে দেখে কাঁকড়াগুলো কত বড় ছিল। তারপরে এগুলো হচ্ছে ফ্রেশ করা চিংড়ি মাছ। তারপর এটা হচ্ছে মিল্ক ফিশ যেটা বলে। তারপর টমেটো, তারপর হচ্ছে আলু, তারপর পেঁয়াজ, আদা, রসুন এগুলা নিয়েছি। আর আমি যখন আলু নিচ্ছিলাম তখন কিন্তু নাদিম চলে আসছে। তারপর হচ্ছে ডিম নিচ্ছিলাম, দেন হচ্ছে চিকেন নিয়েছি। তারপর হচ্ছে এদিক দিয়ে একটা হাঁস নিচ্ছিলাম, প্রায় অনেক দিন পর হাঁস নিচ্ছি। এটা হচ্ছে জার্মানি হাঁসটা, এটা প্রায় 2 কেজি 200 গ্রামের প্লাস আছে, মোটামুটি বড়ই আছে। তারপর হচ্ছে আমি ইয়োগার্ট নিচ্ছিলাম। তার মধ্যে এতক্ষণ আমি কষ্ট করছিলাম, আমি বাজার করতেছি। তার মধ্যে নানি বলতেছে ওর গলা শুকিয়ে আসছে, ও একটা গ্রেপ জুস নিয়েছে। তারপরে দিক দিয়ে হচ্ছে দুধ নিচ্ছিলাম, লিকুইড দুধ। তারপর টুকটাক কিন্তু আরও অনেক কিছু নিয়েছি, সবগুলো আর কি ভিডিওটা ক্যাপচার করা হয় নাই। তারপর হচ্ছে আমি মশলার দিকে যাচ্ছিলাম, আমার 2টা মশলা প্রয়োজন ছিল। একটা হচ্ছে চাট মশলা আর একটা হচ্ছে টিক্কা মশলা। তো আমি আবার শানেরটা বেশি পছন্দ করি মশলা। তারপর আমাদের অলওয়েজ একটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে সস। আমি মনে করি এটা প্রত্যেকের বাসায় সবসময় থাকে। তো সসটা এত নাদিমের জন্য এত সস লাগে আমার। তারপর হচ্ছে এদিকে একটা ঘি নিলাম, তারপরে যে সসগুলো নিলাম। আরও জানি কী কী নিয়েছিলাম, হ্যাঁ এখানে কলা দেখতে পাচ্ছেন। তারপর স্যালমন ফিশের মাথাও নিয়েছিলাম, স্যালমন ফিশের মাথা আমার অনেক পছন্দ। সো সবগুলো নিয়ে এখন বের হয়ে যাচ্ছি। আসলে বাজার করার সময়
মাথায় রাখি না যে এত দেখার মধ্যে বাজার করতে হবে, এরকমটা না। তারপর আসার সময় একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে হয় নাকি দেখি, তো কি হয়েছে সেটা লাস্টের দিকে দেখুন, আমি বলছি আপনাদেরকে। শেষ, ফিনিশ। মার্কেটে আসলে নন স্টপ নিতে থাকি, তখন কিন্তু বাজেটের চিন্তা মাথায় থাকে না। এটা যেহেতু আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, এই জন্য আর কি শেয়ার করা। ওয়েট করছি এখন গাড়ির জন্য। আমার বাজেট ছিল 200 দিরহাম, আমি জাস্ট এমনি বলছিলাম আইডিয়া করে। তারপর জিনিস নেওয়ার সময় আমার মানে মাথায় ছিল না যে আমি 200 দিরহামের মধ্যে আমার বাজেট ওইরকমভাবে করতে হবে আমার বাজার। আমি এরকম করি নাই। তারপর আমার মনে হয়েছিল 250 দিরহামের উপরে আসবে, বাট লাকিলি আমার দেখলাম যে 205 দিরহাম আসছে। এটা একটা সারপ্রাইজ। এইটা ফুল আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আমি একদম ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে আমার প্ল্যানিং 200 দিরহামের মধ্যে, তো আসলে আইডিয়া করে আন্দাজ করে তো নিই নাই, আমি মাথায় ছিল না যে আমি 200 দিরহাম আজকে আমার বাজার করব। কিভাবে যে মিলে গেছে আমার সাথে, জাস্ট 5 দিরহাম বেশি হয়েছিল, তাই অনেক খুশি লাগছিল আমার। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করুন।